আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ফিল কুরআনিল আযীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, হুব্বুন নবী অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত, ভালোবাসা জান্নাত লাভের মাধ্যম, যেখানে আল্লাহ তাআলা স্বয়ং নিজেই বলে দিয়েছেন, তোমরা যদি আল্লাহ পাকের সন্তুষ্টি কামনা করতে চাও, কামনা করো, আল্লাহ পাককে পেতে চাও, আল্লাহ পাকের মুহাব্বত পেতে চাও, তাহলে নবীকে মুহাব্বত করতে হবে। আর নবীকে মুহাব্বত মানে হলো নবীর অনুকরণ, অনুসরণ করতে হবে, সুন্নতি জীবন ধারণ করতে হবে। আজকে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত জান্নাত লাভের মাধ্যম এই বিষয় নিয়ে কথা বলবো। চলছে রবিউল আউয়াল মাস, যে মাসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জগতের বুকে আগমন করে এই অন্ধকার জগৎকে আলো ধারা ভরপুর করে দিয়েছেন। আমরা চাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে যেতে। তাই তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কানা মাইয়া ফিল জান্নাহ। যিনি রাসূলের সুন্নাহকে মহব্বত করবেন, ভালোবাসবেন, সে অনুযায়ী চলবেন, চালাবেন, তিনি রাসূলের সাথে জান্নাতে থাকবেন। এ বিষয় নিয়ে আরও বিস্তারিত কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শেখ মুফতি আনোয়ারুল হক খতিব, গুলশান উত্তর সোসাইটি জামে মসজিদ। সাথে আছে গুলশান উত্তর জামে মসজিদ, সাথে আছি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি তো গুলশান উত্তর জামে মসজিদের খতিব। জি, জাযাকাল্লাহ। তো আপনার কাছে আজকে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত জান্নাত লাভের মাধ্যম এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা শুনব। জাযাকুমুল্লাহ খাইরাল জাযা। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. النبي أولى بالمؤمنين من أنفسهم. وقال النبي صلى الله تعالى عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষকে আল্লাহ পাকের ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আর আল্লাহ পাকের ইবাদত মানুষ কিভাবে করবে সেই ইবাদত জানতে এবং বুঝতে যুগে যুগে নবী এবং রসুলদেরকে প্রেরণ করেছেন। সর্বপ্রথম নবী আদম আলাইহিস সালাম এবং সর্বশেষ নবী আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এত বড় মর্যাদা দিয়েছেন যা পৃথিবীর অন্য কোনো নবী, আম্বিয়া বা কোনো মানুষকেই তা দেওয়া হয়নি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষ নবী হওয়ার পরেও আল্লাহ রব্বুল আলামিন তাকে সাইয়্যিদুল মুরসালিন করেছেন। সকল নবীদের তিনি প্রধান, ইমামুল মুরসালিন, এ সমস্ত খেতাবে ভূষিত করে আল্লাহ পাক তাকে সম্মানিত করেছেন। তো সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ও মহব্বত, এই মহব্বত ও ভালোবাসাতে আল্লাহ রব্বুল আলামিন মুমিনের জান্নাতে প্রবেশের একটা উপায় করে দিয়েছেন, কারণ করে দিয়েছেন। যে নবীর মহব্বত যার সাথে থাকবে সেই ব্যক্তি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যাবে। তার চেয়ে বড় পাওয়া তো কিছু নেই। এমনকি আল্লাহ পাকের ভালোবাসা যদি কেউ চায় তাহলে সেই ক্ষেত্রে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে হবে। তাহলে সেখানে নবী মহব্বতের বা তার অনুসরণের কারণে আল্লাহ পাকের মহব্বত ও ভালোবাসা পাবে। শুধু তাই নয়, যেটা আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তাদের গুনাহগুলোকেও মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। সেই জন্য আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিজের অন্তরের মধ্যে রাখার জন্য চেষ্টা করব। ভালোবাসা এমন একটা জিনিস যা মানুষের আতিফি নফসি, এটা হলো নিজের অন্তর থেকে, ভিতর থেকে যে জিনিসটা হয়। সেই ভালোবাসার কতগুলো কারণ আছে। যেমন আমরা বলি থাকি জামাল, নামাল, কামাল, যে মানুষের মধ্যে অনেক সময় আমরা কাউকে ভালোবাসি তার কামালিয়ত বা পরিপূর্ণতা বা গুণের কারণে, কাউকে হয়তো তার মধ্যে যে মাধুর্যতা রয়েছে বা তার সম্পদ রয়েছে, তার সৌন্দর্য রয়েছে, এগুলো দেখে মানুষ বিভিন্ন জিনিসকে ভালোবাসে। তো ভালোবাসার যে সমস্ত কারণগুলো পাওয়া যায় সর্বদিক থেকে যদি বিবেচনা করা যায়, তাহলে সর্বপ্রথম আমরা আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সেই গুণগুলো পাওয়া যায় একত্রিতভাবে।
তো যার মধ্যে এই গুণ পাওয়া যায় তাকে যদি আমরা কোনো একটা পাওয়া গেলে ভালোবাসি, আর যার মধ্যে ভালোবাসার সকল গুণ পরিপূর্ণভাবে থাকে, তাহলে অবশ্যই তাকে ভালোবাসতে হবে। এই ভালোবাসার দুটো দিক আছে, একটা হলো যে আমরা বাহ্যিকভাবে দেখে যে ভালোবাসাটা হয়, আরেকটা হলো মানুষের অন্তরাত্মা থেকে সেই ভালোবাসাটা হয়। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যদি বাহ্যিক দিক থেকে চিন্তা করি, সেই দিক থেকে যেমন পরিপূর্ণ, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকলি বা আমাদের জ্ঞানের দিক থেকে, বুদ্ধির দিক থেকে এবং আমাদের নিজের অন্তরাত্মার থেকে যদি চিন্তা করি, তাহলে সেই দিক থেকেও ভালোবাসার বেশি উপযুক্ত। যেই কারণে আপনি যে হাদিস বলেছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলের ভালোবাসাটাকে ঈমানের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন, যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ পরিপূর্ণ মুমিন ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী তার কাছে সবচেয়ে বেশি প্রিয় হই তার নিজের নফস থেকে, তার পিতামাতা থেকে, তার সন্তান থেকে, এমনকি সকল মানুষের চেয়ে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি হাদিস শুনলেন, তখন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ উহিব্বুকা, আমি আপনাকে ভালোবাসি, মিন কুল্লি শাইইন, সকলের কিছু থেকে, ইল্লা মিন নাফসি, তবে আমার নিজের নফস থেকে, নিজের জীবন থেকে তো বেশি ভালোবাসতে পারি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাস্তা মুমিনান, তুমি এখনো মুমিন হও নাই। তার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একটু চিন্তা করে পড়বেন, উহিব্বুকা মিন নাফসি ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল আনা ইয়া উমর। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নাকি জিজ্ঞেস করা হয়েছিল, মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ, হুজুর কিয়ামত কবে হবে? যেন আবারও জিজ্ঞেস করলাম মাতা সাআ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চুপ থাকলেন, এরপরে বললেন, মাযা আদাত্তা লাহা, যে তুমি কিয়ামত কিয়ামত জিজ্ঞেস করো, কিয়ামতের জন্য প্রস্তুতি কি করেছো, তোমার প্রস্তুতি কি আছে যদি কিয়ামত যদি এসে যায়? তখন তিনি বললেন, লাইসা কাসীরু সালাতিন, আমার বেশি নামাজ নাই, আমার বেশি সওম রোজা নাই, আমার বেশি ইবাদত নাই, তবে একটা জিনিস আছে, সেটা হলো উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহ এবং আল্লাহ রসুলকে আমি ভালোবাসি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তোমার হাসরটাও তার সাথেই হবে। তো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই দিন রসুলের কাছ থেকে এই কথা শোনার পরে আমার পৃথিবীতে সবচেয়ে বেশি আনন্দের খুশির যে জিনিসটা হলো, সেটা হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন মা মান আহবাবতা, তখন তিনি আনা উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু ওয়া উহিব্বু আবু বকর ওয়া উমর ওয়া উরিদু আন আকুনা মাআহুম বিল আমাল, এবং আমি তাদের সাথেই জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের দ্বারা বোঝা যায় যে ব্যক্তি রসুলকে ভালোবাসেন, ভালোবাসার কারণ কি তার ওই হাদিসে বলে দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে রসুলের সুন্নতকে, রসুলের আদর্শকে, রসুলের সিরাতকে ভালোবাসবে এবং সেই অনুযায়ী আমল করবে, এটা হলো প্রকৃতপক্ষে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা, সেই নবীর সাথে জান্নাতে যেতে। আপনি শেখ বড় চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে হব্বে রসুল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত জান্নাত লাভের মাধ্যম, যা রসুলের হাদিস দ্বারা প্রমাণিত, যা পবিত্র কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। চলুন আমরা রসুলকে ভালোবাসি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, রসুলের নাম শোনা মাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি। আমরা দরুদ পড়ার আদত এবং অভ্যাস করি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, বুঝার থাকে, আপনি প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের যেই কোনো মাসলা মাসাইল নিয়ে দৈনন্দিন জীবনে ইসলাম পালনে আমাদের করণীয় কি, বর্জনীয় কি, কোনো বিষয় জানার হলে আপনি প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রশ্ন বলুন। হ্যালো, আপনার প্রশ্ন বলুন। হ্যালো, পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটু প্রশ্ন আছে, আমি ভুলে গেছি হুজুর। আপনি একদিন কেরা এক মহিলা বলিল যে আমার ছেলে কথা শুনে না, তা গরম ভাতে ফুদিতি বলিলেন, কি পড়ে এটা আমার মনে নেই, একটু বলবেন? আমি প্রত্যেকদিন আমরা আপনাকে জানিয়ে দিব ইনশাআল্লাহ, একটা আমলের কথা এক বুজুর্গ বলেছেন ইনশাআল্লাহ। পরের দর্শক জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। হুজুর, আমার এদিকে চ্যালেঞ্জ নাই, ডিশও নাই, কার লাইনও নাই, আমি অনুমান ফোন দিছি। আমার একটা প্রশ্ন ছিল হুজুর, প্রশ্নটা সঙ্গে সঙ্গে বলি দেবেন যে নতুন ঘর উঠলি মিলাদ দেওয়া কি জরুরি? একটা প্রশ্ন, আর একটা প্রশ্ন, দুটো প্রশ্ন। আর একটা প্রশ্ন যে পাপী মানুষও যদি মৃত্যু হয়, সে কি রোজার মাসে মৃত্যু?
জি জি, সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন, আপনাকে ধন্যবাদ, আমরা জানিয়ে দিচ্ছি। পরের দর্শক শুনতে পেয়েছেন? জি, হ্যালো, আপনার প্রশ্ন বলুন। হুজুর আসসালামু আলাইকুম। এখন আর গত বছর আর ভাষণে কিন্তু বড় ভাষণে এই দেশে মধ্যে ও এরপর মধ্যে আর 10 দিন নামাজ পড়ি না পারি। তো এখন নামাজ দিন অত করতেন পারি করি না পারি, করি দেখি মরণ থাকে। তাই কতরে ওই প্রত্যেক দিন রাতিয়ে গোড়া দিন প্রত্যেক দিন রাতে আদায় দিই। কি ঠিক আছে না? আর ধন্যবাদ। জি জি, আপনার কথাগুলো বড় সুন্দর হচ্ছে, আপনি সুন্দর প্রশ্ন করেছেন, কিন্তু আমরা বুঝতে পারিনি, আপনি আরেকবার চেষ্টা করবেন। জি, পরের দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপনার প্রশ্ন বলুন। জি, আমি আমার প্রশ্নটা একটু আস্তে আস্তে শুনবেন। আমার ছেলের বয়স 30 বছর, আমার হাজবেন্ড মারা গেছে 11 বছর, কিন্তু ওই দ্বিতীয় ছেলে যার কথা বলছি, প্রথমবার ছেলের এবং পরের জন আর আকিকা দেওয়া হয়েছে, কিন্তু এই ছেলের আকিকা দেওয়া হয় নাই। এখন আকিকা কি এখন দেওয়া দরকার? আর আকিকা না দিলে কি হয়? এইটা আর একটা প্রশ্ন। শুক্রবার জুমার নামাজের পর কিছু আমল আসে, তা আমরা তো মহিলা, এই আমলটা কিভাবে পাবো? জুমার নামাজের পর আমি পড়ি জোহর বাদ, আর ইসলামও আমরা অনুষ্ঠান দেখলে মোনাজাতে অংশ নিলে কি আমল হিসেবে গণ্য হবে? আর অনুষ্ঠান চলাকালে কি তাসবিহ তাহলিল পড়া যাবে? জি ধন্যবাদ, অনেকগুলো প্রশ্ন মাশাআল্লাহ আপনি করেছেন, আমরা এক এক করে কথা বলছি। দর্শক, প্রথম যিনি প্রশ্ন করেছেন, আমাদের এক বুজুর্গ বলেছেন যে কারো সন্তান যদি কথা না শোনে অথবা ঘরে যদি কেউ কথা না শোনে, অবাধ্য কেউ থেকে থাকে, তাহলে বিসমিল্লাহ 7 বার পড়ে খাবার যখন আপনি পাকিয়েছেন অর্থাৎ মার গেলেছেন, এরপরে ডাকনা না উঠিয়ে আপনি তার মধ্যে ফু দিয়ে ডাকনা দিয়ে ডেকে রাখবেন, এরপরে সেখান থেকে খাবার আপনি পরিবেশন করবেন। আল্লাহ চাইতো বিসমিল্লার বরকতে এই খাবার খাবে যিনি, অথবা যে উদ্দেশ্যে আপনি সেই আমলটি করেছেন, আল্লাহ তাআলা সেই উদ্দেশ্যটাকে পূরণ করে দিবেন। অনেক দিন আগে আমাদের এই অনুষ্ঠানে আমরা এই আমলটির কথা বলেছিলাম। আর একটি প্রশ্ন করেছেন বড় চমৎকার, নতুন ঘরে যদি প্রবেশ করতে যায় তাহলে কি কোনো দোয়ার আয়োজন করবেন কিনা? মিলাদ বলেছেন উনি। জি, নতুন ঘর, নতুন বাড়ি, এগুলো যদি কেউ করে এবং সেটার উদ্বোধন অথবা সেটার প্রথম পর্যায়ে যখন সেখানে প্রবেশ করবে বা বসবাস শুরু করবে, তার আগে অবশ্য কিছু আমল যদি নিজেরা করে নেয় তাহলে সেটা তার জন্য অনেক ভালো হবে। সে আমলের মধ্যে যেমন রয়েছে কোরআনে কারীমের মধ্যে সূরা বাকারার তিলাওয়াতের কথা আছে, যে হাদিসের মধ্যে আসছে যেই ঘরের মধ্যে সূরা বাকারার তিলাওয়াত হবে সেই ঘরের মধ্যে কোনো অনিষ্ট হবে না, কোনো আগুন ইত্যাদি বালা মুসিবত বিপদ আপদ থেকে রক্ষা পাবে। তো সেই উদ্দেশ্য নিয়ে কোরআনে কারীমের তেলাওয়াত করা যেতে পারে, কোরআনের তেলাওয়াতের মাধ্যমে হয়তো দোয়া করা নিয়ে যেতে পারে, কিন্তু প্রচলিত যেভাবে যে মিলাদের কথা বলা হয়েছে এমন একটা কিছু করতে হবে এমনটা কোনো জরুরি নয়। সেখানে কোরআন হাদিসের আমলের মাধ্যমে আমরা দোয়া করতে পারি এবং কোরআন কারীমের তেলাওয়াত করতে পারি, এটাই যথেষ্ট। এখন যদি সেই ক্ষেত্রে পাওয়া যায় কোনো বুজুর্গ মানুষ বা কোনো আমলি মানুষ পাওয়া যায় তাদের মাধ্যমে করা যায়, সেটা উত্তম, কিন্তু এটা কোনো জরুরি বিষয় নয়। পাপী মানুষ যদি মৃত্যুবরণ করে রমজানে, তাহলে তার জন্য কি ফয়সালা? ফয়সালা তো আল্লাহর হাতে, এই ফয়সালা তো আমাদের কারোর হাতে নেই। তবে রমজান মাসে মৃত্যুবরণ করা এটা একটা ভালো আলামত এবং নেকের একটা আলামত। হয়তোবা রমজানের কারণে আল্লাহ পাক তাকে তওবার সুযোগ দিতে পারেন, মাফও করে দিতে পারেন, সেটা তো আল্লাহর বিষয়। জি, ছেলের বয়স 30 বছর কিন্তু আকিকা দেয়া হয়নি। আকিকার বিষয়টা হলো যেটা আমরা সুন্নত বাবা অনেকবারই বলে থাকি, যে জন্মের 7ম দিনের মধ্যে আকিকা দেওয়ার কথা। যদি এই ক্ষেত্রে কেউ দিতে না পারে, হয়তো তার সামর্থ্য ছিল না অথবা এই ব্যাপারে তাদের ওরকম এলেম বা জ্ঞান ছিল না, তাহলে সেই ক্ষেত্রে বলা হয়েছে যে অন্য সময় যে কোনো সময় তার এই আকিটা দিয়ে দিতে পারবে। তবে সেই ক্ষেত্রে উত্তম বলা হয়েছে যেই দিনে সে জন্মগ্রহণ করেছে তার আগের দিনে যদি দিনটা রক্ষা করা যায় তাহলে ভালো, আর না করলে কোনো সমস্যা নেই, পরবর্তীতেও আদায় করে দিলে এটা তার অনেক মঙ্গল হবে। যেটা আকিকা ফায়দার ব্যাপারে বলেছে যে দামুহা মিন দামিহা ওয়া আজমুহা মিন আজমিহা, ফায়দা আছে, অনেক ফায়দা রয়েছে। শুক্রবার দিন আমাদের মা বোন যারা আছেন ওনারা জোহরের পরে আমল করছেন, জুমার পরে পুরুষ যে আমলগুলো করে, ঠিক আছে তো,
আরেকটি বিষয় উনি জানতে চেয়েছেন যে ইসলামও আমরা প্রোগ্রামে আমরা মোনাজাতে শরিক হই অথবা প্রোগ্রাম দেখি, এটা নেক আমলের মধ্যে গণ্য হবে কিনা? এই ক্ষেত্রে একটা মৌলিক যে নিয়ম নীতি আছে সেই নীতির মধ্যেই আমরা ফিরে বলতে পারি ইন্নামাল আমাল বিন্নিয়াত, নিয়তের উপর নির্ভরশীল হবে। যেহেতু ইসলাম আমরা এটা ইসলাম শিক্ষা দেওয়ার জন্য একটা দর্স এবং একটা ইসলাম শিক্ষার অনুষ্ঠান, এইটাকে আমরা বলতে পারি এটা একটা মাদ্রাসাও বটে। তো আমরা যদি দিন শিক্ষার জন্য কোনো মাদ্রাসায় অথবা মসজিদে অথবা কোনো হালকার মধ্যে যাই, সেই ক্ষেত্রে যদি আমার নিয়ত থাকে যে সত্যিকারে আমি আল্লাহকে পাওয়ার জন্য, রসুলকে পাওয়ার জন্য, দিন শিক্ষার জন্য, আমার মাসআলা জেনে আমল করার উদ্দেশ্য, আমি যে কাজই করি সেটা যেহেতু দিনই কাজ হিসাবে গণ্য হবে, সওয়াব হবে ইনশাআল্লাহ। ইসলাম আমরা এই নিয়তে যদি কেউ দেখে তাহলে অবশ্যই ইনশাআল্লাহ সওয়াব পাবে ইনশাআল্লাহ। আরেকটি প্রশ্ন করেছেন যে এই প্রোগ্রাম চলাকালীন সময় ওনারা তাসবিহ, হাতে তাসবিহ রেখে অথবা হাতের করে, আঙ্গুলের করে তাসবিহ পড়তে পারবেন কিনা? হ্যাঁ, সেটা পড়তে পারবে, কারণ এটা মনোযোগ দিয়ে শুনবে আর ওই দিক থেকে দিলটা আল্লাহর দিকে তাওয়াজ্জুহ করে যদি জিকির আজকারে মশগুল থাকে কোনো সমস্যা নেই। জি, পরের দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম হুজুর। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার বড় আম্মুর গত বছর একটা বড় অপারেশন হয়েছিল, সেক্ষেত্রে উনি 10 দিন নামাজ পড়তে পারেনি। জি, তো সেক্ষেত্রে উনি ফজরের নামাজগুলো মানে 10 দিন নামাজ তো পড়তে পারেনি, তো এরপরে অন্যান্য ওয়াক্তে উনি নামাজগুলো পূরণ করার চেষ্টা করেছিলেন। তো ফজরের নামাজ পড়তে পারতেন উনি, আবার জোহরেরটা উনি ভুলে যেতেন। তো সেক্ষেত্রে উনি সবগুলো মিলিয়ে এশারের টাইমে পড়েছেন। তো এটা কি সঠিক হয়েছে নাকি ভুল? বুঝতে পেরেছেন প্রশ্নটি। জি, আরেকটা প্রশ্ন হচ্ছে, উনি আগামী বছর হজে যেতে চাচ্ছেন। তো উনার আপনার প্রশ্নগুলো খুব বেশি ভালো লাগে, সেক্ষেত্রে আপনার যে কারো ব্যক্তিগত নাম্বারটা একটু দেওয়া যাবে, কারণ উনি আরেকটু পার্সোনাল ভাবে কিছু কথা বলতে চাচ্ছেন। জি, ধন্যবাদ। আগামী বছর আপনার কথাগুলো আর প্রশ্নগুলো বেশি, উত্তরগুলো ভালো লাগে ওনার, সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ, ওনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আপনি যে প্রশ্ন করেছেন, আমাদের এখানে আমরা মাসলা মাসাইল নিয়ে আলোচনা করি এবং আমাদের এখানে একটা নাম্বার কিন্তু দেয়া আছে, নিউজ 24-এর প্রোগ্রাম। সেখানে ব্যক্তিগত কোনো নাম্বার দেওয়ার আসলে সিস্টেম নেই, আর আমরা দেইও না। আমরা এখানে পর্যাপ্ত সময় দিয়ে চেষ্টা করি আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে কথা বলতে। যে কোনো প্রশ্ন আপনি এখানে করবেন, আপনার বড় আম্মু করবে, ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবেন। 10 দিন, সম্ভবত 10 দিনের নামাজ ওনার কাজা হয়েছে, কি করবেন? কাজা নামাজের ব্যাপারে যে বিধান রয়েছে সেটা হলো যে কেউ যদি অক্ষমতার সহিত নামাজ আদায় করতে না পারে, অথবা তার যদি এমন কোনো অসুস্থতা আসে যে অপারেশন হওয়া বা তার মানে জ্ঞান হারিয়ে ফেলে, বা অনেক সময় মানুষ আইসিইউতে থাকে বা লাইফ সাপোর্টে থাকে, সেই সময় তার গাইবুবা বলা হয় এটাকে, অর্থাৎ তখন তার আকল বা তার জ্ঞান কাজ করে না, সেই সময়ের মধ্যে তার নামাজটা অবশ্য তার থেকে মওকুফ হয়ে যায়, সেই নামাজগুলো আদায় করতে পারবে না, আদায় করা লাগবে না। আর দ্বিতীয়ত হলো, যদি তার জ্ঞান থাকে কিন্তু অসুস্থতার কারণে সে আদায় করতে না পারে, সেই নামাজের পরিমাণের উপর নির্ভর করবে। অর্থাৎ কোনো ব্যক্তির উপর যদি 6 ওয়াক্ত নামাজের বেশি হয়, তাহলে সেই ক্ষেত্রে তাকে নামাজগুলো যে কোনো সময়ে আদায় করতে হবে, সেই ক্ষেত্রে তার জন্য কোনো তরতিব নাই। তবে 5 ওয়াক্ত অর্থাৎ 6 ওয়াক্ত কম যদি হয়, 5 ওয়াক্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে নামাজগুলো আদায় করার ক্ষেত্রে তরতিবের প্রতি লক্ষ্য রাখতে। তরতিব মানে সিরিয়াল, যেমন প্রথম ফজরের যদি কাজা হয়ে যায়, ফজর, জোহর, আসর, মাগরিব এরকম হয়েছে, আগে ফজর, তারপরে জোহর, তারপরে আসর, মাগরিব, এরকম একটা সিরিয়াল করতে হবে। এই সিরিয়ালটা 3টা কারণে বন্ধ হয়ে যেতে পারে। একটা হলো যদি এমন সময়ের মধ্যে সে নামাজের কথা মনে পড়ে যেই সময়ের মধ্যে, আর দ্বিতীয় ওই নামাজটা আদায় করতে গেলে, কাজা আদায় করতে গেলে ওই নামাজই ছুটে যাবে, তাহলে সেই ক্ষেত্রে তার তরতিব মওকুফ হয়ে যাবে, আর থাকবে না। তাছাড়া 6 ওয়াক্তের বেশি যদি নামাজ হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে অবশ্য তাকে আর সিরিয়াল মেনটেন করতে হবে না, যে কোনো সময় নামাজটাকে, অর্থাৎ এক কথায় ওনাকে নামাজগুলো আদায় করতে হবে। শাহেদ, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া জ্ঞাপন করছি রব্বে করিমের, যে রব আমাদেরকে তৌফিক দিয়েছেন, যে রব্বে করিম আমাদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানিয়েছেন। ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীম সুলতানিক। আজকের বিষয়কে বুঝে সেই অনুযায়ী জান্নাত লাভের উপায়গুলো তালাশ করে আল্লাহ পাক আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করেন।
ভালো থাকুন। নিউজ 24-এর লাইভ প্রোগ্রাম ইসলাম আমরার সাথে থাকুন। আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন দোয়া হচ্ছে, দরুদ ইস্তেগফার পড়ি। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم. اللهم أنت السلام ومنك السلام وإليك يرجع السلام. حينا ربنا بالسلام وادخلنا الجنة دارك دار السلام. تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار. يا الله رب العالمين خدا دابن مهربان এতক্ষণ পর্যন্ত আমরা হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে আলোচনা শুনলাম, ইয়া আল্লাহ তার উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ উম্মতি মুহাম্মদের প্রত্যেকটা উম্মতকে আল্লাহ তার অন্তরের মধ্যে হুব্বুন নবী, নবীর মহব্বত আপনি পয়দা করে দেন। ইয়া আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর হবে। ইয়া আল্লাহ নবীর ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে পয়দা করে আল্লাহ নবীর সাথে হাসর হওয়ার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ নবীজি বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। ইয়া আল্লাহ আমরা এখানে হাত তুলে বলছে উহিব্বুন নবী, উহিব্বুন নবী। আল্লাহ আমরা নবীকে ভালোবাসি, উহিব্বুল্লাহ ওয়া উহিব্বুর রাসূল। আল্লাহ আপনাকে ভালোবাসি, আল্লাহ রসুলকে ভালোবাসি। আল্লাহ আমাদের এই ভালোবাসাটুকু আপনি কবুল মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ এই ভালোবাসার ফলস্বরূপ ইয়া আল্লাহ আপনি আমাদেরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ রব্বুল আলামিন খোদা দয়াবান মেহেরবান। ইয়া আল্লাহ নবীর সুন্নত আমাদের কাছ থেকে বিলীন হয়ে যাচ্ছে। আল্লাহ সুন্নতের প্রতি দরদ ও মহব্বত আমাদের অন্তরে পয়দা করে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।